নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি মাছের তেলের বড়ার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এটি কিন্তু গরম গরম ভাতে কিন্তু খেতে দারুণ লাগে। এইভাবে যদি বড়াটা একবার তৈরি করে দেখো না, তাহলে খেতে কিন্তু দারুণ মুচমুচে আর টেস্টি হবে। মাছের তেলের সাথে যদি একটু সামান্য মাছের ডিম মিশিয়ে বড়াটা করো, তাহলে তিতকুটেও লাগবে না, খেতে কিন্তু দারুণ লাগবে। দেখো, এখানে আমি মাছের তেল আর মাছের ডিমটা ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। এই দুটো দিয়ে কিন্তু একসাথে আজ বড়াটা তৈরি হবে। এখানে দেখো, আমি একটু আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। আদা রসুনটা আমি পেস্ট করে নেব। কিছুটা লঙ্কা কুচি করে নিয়েছি, কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করেছি আর একটা টমেটো এইভাবে কুচি করে নিয়ে নিয়েছি। প্রথমে দেখো, আমি এখানে 2 চামচ চালের গুঁড়ি দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দেখো, আমি 3 চামচ বেসন নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দেখো মাছের তেলটা আর মাছের ডিমটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আদা আর রসুন পেস্টটা দিয়ে দিলাম, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে নেব। এবার সামান্য পরিমাণে চাট মশলা দিয়ে নিলাম, আর একটু গোলমরিচ দিয়ে নিলাম। এবার এটাকে দেখো আমি ভালোভাবে মেখে নেব। মাছের তেলের বড়া তো সবাই খেয়েছো, কিন্তু মাছের ডিম আর তেল একসাথে মিশিয়ে বড়াটা কিন্তু দারুণ লাগে খেতে। কারণ মাছের তেলের বড়া অনেক সময় একটু তিতকুটে লাগে, এর সাথে যদি একটু ডিম মিশিয়ে দাও না, তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর এমন ভাবে মাখবে যেন একটু টাইট টাইট হয়, তাহলে বড়াটা ভাজতে কিন্তু সুবিধা হবে। দেখো, আমার মাখা কিন্তু হয়ে গেছে। মাখাটা কিন্তু এরকম টাইট হবে, তাহলে বড়াটা ভাজতে কিন্তু সুবিধা হবে। দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। এইভাবে অল্প অল্প করে একটু একটু করে দিয়ে দেবে। তোমরা চাইলে চামচের সাহায্যেও দিতে পারো, আমি হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি। প্রথম ক্ষেপে যতগুলো ধরবে আমি ততগুলো বড়া ভেজে নেব। আর এটা বড়াটা ভাজতে গেলে কিন্তু তোমার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে ভাজতে হবে, তাহলে কিন্তু বড়াটা খুব সুন্দর ভাজা হবে। দেখো, আমার এই কটা কিন্তু ধরলো। আমি এই কটা প্রথম ক্ষেপে ভেজে নেব, তারপরের ক্ষেপে আবার ভাজবো। দেখো, এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রয়েছে। এইভাবে কিন্তু দু পিঠ কিন্তু লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি বড়াগুলো তুলে নিচ্ছি। আর এক ক্ষেপ বড়াগুলো ভাজতে হবে। এবার যেই কটা বড়া ছিল ওই কটা বড়া কিন্তু আমি ভেজে নেব। দেখো, আমি সব বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার এইগুলো ভাজা হয়ে যাক, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লো করাই রয়েছে। এইভাবে আমি আবার বড়াগুলো ভেজে নেব। সব কটা বড়া ভাজা হয়ে গেছে। দেখো, আমার বড়াগুলো সব রেডি, প্লেটে তুলে নিয়েছি।
তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই বড়ার রেসিপিটা? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবে। আর যারা আমাকে এখনো বন্ধু করনি, অবশ্যই একটু বন্ধু করে নিও। গরম গরম ভাতে এরম যদি বড়া থাকে না, উফ, দারুণ লাগে খেতে, দারুণ।